করোনা মহামারীর ভয়াবহতা কমে গেলেও এর উৎপত্তি নিয়ে রহস্যের কুয়াশা এখনো কাটেনি। এই ভাইরাস কোনো প্রাণীর দেহ থেকে ছড়িয়েছে নাকি চীনের কোনো ল্যাব থেকে, তা নিয়ে চলমান বিতর্ক এখনো তুঙ্গে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA সম্প্রতি আবারও দাবি করেছে যে করোনা ভাইরাস চীনের ল্যাব থেকে ছড়িয়ে থাকতে পারে। তবে এই দাবি নতুন কোনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়, বরং বিদ্যমান প্রমাণের পুনর্মূল্যায়নের উপর ভিত্তি করে করা হয়েছে। 2019 সালের ডিসেম্বর মাসে চীনের উহান শহরে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এই ঘটনার পর খুব দ্রুতই ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মহামারীতে আক্রান্ত হয় কোটি কোটি মানুষ এবং প্রাণ হারায় 70 লাখেরও বেশি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যুক্তরাষ্ট্র। এই ভাইরাস কিভাবে ছড়ালো তা নিয়ে গবেষণার পাশাপাশি তৈরি হলো নানা তর্ক বিতর্ক। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি CIA-র এক মুখপাত্র দাবি করেন করোনা ভাইরাস চীনের ল্যাব থেকে ছড়িয়ে থাকতে পারে। তবে তিনি স্বীকার করেন যে এই মূল্যায়ন কোনো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নয়, বিদ্যমান তথ্য পুনর্মূল্যায়ন করেই এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। CIA-র নতুন প্রধান জন র্যাডক্লিফ, যিনি এর আগেও একই দায়িত্ব পালন করেছেন, দায়িত্ব গ্রহণের পরপরই করোনার উৎস নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, করোনা নিয়ে CIA-র নিরপেক্ষ অবস্থান গ্রহণ করা উচিত নয়। CIA-র দাবি অনুযায়ী উহানের ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। উহানের মাংসের বাজার, যেখান থেকে প্রথম ভাইরাসটির উপস্থিতি শনাক্ত করা হয়েছিল, তা এই ল্যাব থেকে মাত্র 40 মিনিটের পথ। প্রাণী থেকে ভাইরাসের সংক্রমণের তথ্য এখনও গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। করোনার উৎস নিয়ে CIA-র মূল্যায়ন প্রকাশ পাওয়ার পর চীন তা অযৌক্তিক বলে অভিহিত করে। চীনা সংবাদ মাধ্যম CGTN এক প্রতিবেদনে জানায়, এ ধরনের অভিযোগ বৈজ্ঞানিক ভিত্তিহীন। ট্রাম্প প্রশাসন বারবার এই ভাইরাসকে চায়না ভাইরাস বলে অভিহিত করেছে। তাদের দাবি এই ভাইরাস চীনের ল্যাব থেকে ছড়িয়েছে। ট্রাম্পের অবস্থানের সঙ্গে জন র্যাডক্লিফও একমত। তবে CIA-র পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা হয়নি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।